আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কিভাবে জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, কিভাবে সমস্ত জিন তার কথা মতো চলতে বাধ্য হতো। বর্তমানে আপনি অনেক ভণ্ড বাবাদেরকে দেখতে পাবেন যাদের দাবি হচ্ছে যে তারা জিনদেরকে কবজা করে বশে আনে, তারপর তাদেরকে হুকুম দেয় এবং জিনরা তার কথা শুনে। এরকম অনেক কিছু তারা দাবি করে, কিন্তু এইসব ভণ্ড বাবাদের এই দাবি বা কথা যে সম্পূর্ণ মিথ্যা ও ভণ্ডামি তা আপনি বুঝতে পারবেন শুধুমাত্র কিছু যুক্তি ব্যবহার করে। যেমন আমি জানি যে জিনদের অনেক ক্ষমতা আছে, জিনরা অনেক কিছু করতে পারে। তারা সমুদ্র থেকে মণি মুক্তা সোনা দানা বের করে আনতে পারে। এইসব কথাগুলো আমরা কোরআন থেকে দেখতে পাই। এখন যদি কোনো ভণ্ড বাবা জিনকে নিজের বশে করতে পারে, তাহলে তো সে ভণ্ড বাবা জিনদেরকে দিয়ে সমুদ্র থেকে সোনা তোলা থেকে শুরু করে সব কিছুই করাতে পারবে। যেমন তার মনের ইচ্ছা সব পূরণ করে নিতে পারবে। কিন্তু দেখা যায় সেই ভণ্ড বাবারাই সবচেয়ে বেশি গরিব। তাই তারা যে দাবি করে আমি জিনকে বশে করেছি তা সম্পূর্ণ মিথ্যা কথা। এবার কথা হচ্ছে, জিনকে বশে করে রেখেছিলেন শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিনসহ আরও অন্যান্য পশু পাখি ও বিভিন্ন জিনিসের ওপর তিনি ক্ষমতা রাখতেন। আর এটা তিনি কিভাবে করতেন? এটা কি কোনো জাদুর মাধ্যমে হতো নাকি অন্য কোনো অলৌকিক ক্ষমতা? এই বিষয়টা জানতে পারবেন আজকের আলোচনাতে। সূরা সোয়াদের ৩৫ নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, হে আল্লাহ, আমাকে এমন এক বিশেষ রাজত্ব দিন যা শুধু আমার জন্য হবে, অন্য কারো জন্য নয়। এরপর মহান আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন, এমন এক রাজত্ব দান করেছিলেন যা পরবর্তীতে আর কোনো মানুষকে সেরকমভাবে দান করা হয়নি। সূরা আল আম্বিয়া ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের আয়ত্তে বাতাসকে দিয়ে দিয়েছিলেন। তিনি বাতাসের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেন। তিনি বাতাসকে নিজের হুকুমে পরিচালিত করতে পারতেন। আবার সূরা নামালের ১৭ নম্বর আয়াত যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে তার সঙ্গে বিশাল বাহিনী থাকত। সেখানে বলা হচ্ছে, আর সুলাইমানের জন্য সমবেত করা হয়েছিল তার বাহিনী সমূহ, জিন, মানুষ ও পাখি। অতঃপর তাদেরকে সুশৃঙ্খলভাবে রাখা হতো। আর বলেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম জিনদেরকে নিজের হুকুম মানতে বাধ্য করতেন। এটা তিনি কিভাবে করতেন? সূরা সাবা পড়লে আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন, অমিনাল জিন্নি মাই ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রব্বি। আর জিনদের মধ্যে এমন অনেকেই ছিল যারা তার সামনে কাজ করত তার প্রতিপালকের অনুমতি ক্রমে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কেবল জিনদেরই নয়, বরং শয়তানদেরও নিয়ন্ত্রণ করতে পারতেন। তারা তার জন্য ডুবুরির কাজ করত এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ করত। তাদের ওপর আল্লাহ তাআলার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। কোরআনে এসেছে, সূরা আম্বিয়া ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের মধ্যে অনেককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত, আর আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম জিনদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। তারা মূল্যবান মণি মুক্তা সংগ্রহের জন্য সাগরে ডুব দিত এবং বাইতুল মুকাদ্দাসের মতো বিশাল স্থাপনা নির্মাণ করত। কোরআনে তাদের কাজের বর্ণনা দেওয়া হয়েছে সূরা সোয়াদের ৩৭ থেকে ৩৮ নম্বর আয়াতে। আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। জিনদের গোয়েন্দা কাজেও ব্যবহার করা হতো। রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে তার কাছে আনার ঘটনা ইঙ্গিত দেয় যে কিছু জিন ছিল অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত গতিসম্পন্ন। তাফসিরে বর্ণিত হয়েছে যে ইফরিত নামক এক জিন বলেছিল, আপনি সভা ছাড়ার আগেই আমি এটি আপনার কাছে নিয়ে আসতে পারি। ইহুদি তালমুদে সুলাইমানের জিন নিয়ন্ত্রণের কাহিনী আরও বিস্তারিতভাবে দেখতে পাওয়া যায়।
সেখানে আসমুদাই বা আসমাদিয়াস নামক এক জিনের রাজার উল্লেখ পাওয়া যায়, যাকে সুলাইমান বাধ্য করেছিলেন। ইয়াহুদিদের কিতাবে এমনও দেখতে পাওয়া যায় যে সুলাইমান আলাইহিস সালাম জিনদের ওপর কর্তৃত্ব করার জন্য আল্লাহর নাম খোদাই করা একটি আংটি ব্যবহার করতেন। খ্রিস্টানদের ধর্মগ্রন্থে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে দেখতে পাওয়া যায় টেস্টামেন্ট অফ সুলেমান নামক একটি প্রাচীন কিতাবে দেখতে পাওয়া যায় প্রধান ফেরেশতা মাইকেল সুলাইমানকে একটি জাদুর আংটি দিয়েছিলেন, যার সাহায্যে তিনি দৈত্যদের নিয়ন্ত্রণ করতেন এবং তাদের দিয়ে জেরুজালেমের মন্দির নির্মাণ করাতেন। এখানে উল্লেখ্য যে ইসলাম এইসব বর্ণনার অনেকটাকে সঠিক মনে করে না, বিশেষ করে জাদু বা অলৌকিক আংটির ব্যাপারটি। তো সবশেষে বলবো, সুলাইমান আলাইহিস সালাম জিন, পশু পাখি, বাতাস সহ বিভিন্ন জিনিসকে যে হুকুম দিতেন এবং তার হুকুমে যে সবাই চলতো, তার একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ তাআলার হুকুমেই এসব কিছু হতো, আর অন্য কিছুই নয়। আল্লাহ ব্যতীত কোনো মানুষ বা কোনো নবীর পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। অন্যদিকে ইহুদি এবং খ্রিস্টান ধর্মে যেটা বর্ণিত হয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের একটি আংটি ছিল, যার মাধ্যমে জাদুর সাহায্যে সব কিছু নিয়ন্ত্রণ করতেন। এই কথা ইসলামের সঙ্গে বিপরীত। তাই আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করব যে জিন, পশু পাখি, বাতাস ইত্যাদি সব কিছুই নিয়ন্ত্রণ করতেন শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমে। আর এই বিশ্বাস ও আকীদা নিয়েই আমাদেরকে ঈমানের সাথে থাকতে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন।